আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা শহীদ ফেলানীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শহীদ ফেলানীকে যেদিন কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় এবং ভারতীয় বাহিনী বিএসএফ যখন পাখির মতো গুলি করেছিল এবং শহীদ ফেলানীকে যখন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এবং তার যে রক্ত পড়ছিল সেটা শুধুমাত্র কুড়িগ্রামে রক্ত পড়েনি, সারা বাংলাদেশের জমিনে সেদিন রক্ত পড়েছে। এবং সেদিনের মাধ্যমে শহীদ ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল। এবং 2011 সাল থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কিভাবে এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা স্বাধীন ছিলাম না, বাংলাদেশের সবকিছুই ভারত থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা ছিলাম ভারতের একটা সাপ্লাই কলোনির মতো। এখানকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে ছিল না। বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল সে ছিল একটা পুতুল এবং ভারত থেকেই সবকিছু এখানে পরিচালিত হতো। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছিল এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সে দিল্লি থেকেই পরিচালিত হতো।